এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ সময় তথ্য যাচাই করে সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাবের সদর দফতর পরিদর্শন এবং র্যাব অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে রাষ্ট্রের প্রয়োজনে অবসরপ্রাপ্তদের নিয়োগ দেয়া পুরনো রীতি, তাই সম্প্রতি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাতে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের সাম্প্রতিক ভূমিকা বেশ প্রশংসার দাবিও রাখে। আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।